আল্লাহর ঈমান। নারী তো দুনিয়ায় ছিল, বাড়ি ছিল, অট্টালিকা ছিল, আল্লাহ কোন জিনিসের অভাব ছিল না, কিন্তু সবগুলারে লাথি মারছি তুমি মালিক রে পাওয়ার জন্য। সাধারণ পাবলিক বলবে মালিক যা দিছে আমাদের চাওয়া পাওয়া নাই গো। আর উলামায়ে কেরাম বলবে মালিক আমাদের নিয়ামত এখনো বাকি আছে, আমরা কিছুই পাই নাই। আল্লাহ বলে বান্দা রে আমি কি তোদেরকে হুরু গিলমান দেই নাই, অট্টালিকা দেই নাই, বাড়ি গাড়ি দেই নাই? তোদেরকে কি আমি উন্নত মানের খাবার ব্যবস্থা করি নাই? এবার তোর গুনাহ বেশি রে, গুনাহ যত বেশি গো হায়াত তত কমতে থাকবে, আমল যত ভালো হয় হায়াত তত বেশি হয়। আমাদের মাতার তাজ, আমাদের মাতার মুকুট ছিল আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস, সমস্ত উলামায়ে কেরামদের মুরব্বি ছিল। কয় বছর বাচ্চা জানেন নি? 104 বছর পর্যন্ত বুখারী পড়াইছে। বান্দারে এখনো থাম থাম, এখনো থাম, কিন্তু বান্দা থামে না। বান্দার শরীরে যতক্ষণ শক্তি আছে আল্লাহর নাফরমানি করতে আছে, নাফরমানি বন্ধ নাই, কারণ তার হাতে তো ক্ষমতা আছে, বেদাগিরি আছে, শক্তি আছে। কিন্তু যুবক ভাই এই শক্তি আর বাহাদুরি বেশি দিন থাকবে না, থাকবে না। এমন একটা সময় গিয়া তুমি বুঝবা যে এই সময় কোনো কাজে আসবে না। এই যৌবন কালে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার কেউ ডাক দেয় গো, আমার আল্লাহ বলেন আমি আমার বান্দার ডাকে 70 বার জবাব দেই। যৌবন কালে একবার ডাকলে 70 বার জবাব, বৃদ্ধ কালে ডাকতে ডাকতে গেলেও জবাব আসে না, কারণ তোমার ব্যাটারিতে চার্জ নাই। এখন তুমি যদি হো আল্লাহ জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইব না, আল্লাহ কয় ছায়া তাক চাইতে না গেলে ছায়া তাক, তুই চাইলি কি তা না চাইলি কি কথা কয়। 70 বছরের একটা বুড়াই যদি মাইয়া ফানের ভাই ছায়া তাক, সমস্যা আছে বলে ছায়া তাক। এখন 70 বছর 60 বছরের বুড়াই যদি মাইয়ারে মিস কল দেয়, কোনদিন আর মাইয়া ফ্রি কল দিব? ঘুরাইবা? ঘুরাই তো না, টাইম নাই। আল্লাহ কয় যেই সময় তোরে শক্তি দিছিলাম, যেই সময় গুনাহ থেকে ফিরার সামর্থ্য ছিল, এই সময় তো কইছত না। এখন তোর গুনাহ করার শক্তি নাই, এখন আয়া কথার জীবনে করতাম না। আল্লাহ কয় বারবারই কম করে না। এরে যুবক ভাই কথাগুলি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখবেন। বলে হুজুর একটা কথা কইছিল একটু চিন্তা করি না? ব্যবসা নিয়ে এত চিন্তা করেন, চাকরি নিয়ে চিন্তা করেন, বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা করেন, বন্ধু বান্ধব নিয়ে চিন্তা করেন, একবারও কি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া নিজের জীবনটাকে নিয়ে চিন্তা করছেন? না না, চিন্তা করেন নাই। এই জন্য আমাদের মধ্যে পরিবর্তনও নাই। একবার যদি চিন্তা করতাম আমার বয়সটা কত, বর্তমান যুবকদের এখনকার জেনারেশন গড়ে যদি কেউ হায়াত পায় সর্বোচ্চ 60, বলুন সর্বোচ্চ কত? যদি হয় না হুজুর আমরা আব্বাই বাচ্চা 70-80 বছর, আমরা দাদাই বাচ্চা 100 বছর, বলে দাদা বাপের কথা বাদ দাও, এই দিন শেষ। এখনকার জেনারেশনের যুবকের হায়াত করে গেলে 60 বছর। বলে আমার বাবাই কেন বেশি বাঁচলো? বলে তোর বাবা আর তোর দাদার গুনাহ কম ছিল, হায়াত বেশি ছিল। এই আমাদের বাবা আমাদের দাদাদের গুনাহ কম, হায়াত বেশি, কথা হয় না? আমাদের দাদা বাবারা মোবাইলের গুনাহ করছে না, এখনকার যুবকরা মোবাইলের গুনায় লিপ্ত। আগের আগের মুরব্বীরা, আগের আমাদের বাপ দাদারা গীবত করতে গেলেও দোকানে যাওয়ার লাগছে, শাস্ত্র লেগে গীবত করার লাগছে, ঠিক না? আর ডিজিটাল যুগে এখন লেপের তলে হুইয়া হুইয়া দেখা যায় গীবত করা যায়, কথা হয় না? যে গজবের ফেসবুক বাইরেছে, এটার ভিতরে ঘুমায়া ঘুমায়া গীবত করা যায়। আর একজনের 14 গোষ্ঠী উদ্ধার করে দিতেছে লেপের তলে ঘুমাইয়া। এই গুনাহ তো আমার দাদার ছিল না, বাবারও ছিল না, তাই তাদের হায়াত গেছে লম্বা। তোমার আমার গুনাহ বেশি, হায়াত কম। 60 তো কইছি গড়ে, কিন্তু দেখা যায় 40 বছর হইলেই কিডনি ড্যামেজ হয়ে যায়।
ব্লক হয়ে যায়, স্ট্রোক করে, শেষ, প্যারালাইসিস হয়, ক্যান্সার হয়, কত রোগে আক্রান্ত। কথা কয় না? এর একটা কারণ তোর গুনাহ বেশি রে। গুনাহ যত বেশি গো হায়াত তত কমতে থাকবে। আমল যত ভালো হয় হায়াত তত বেশি হয়। আমাদের মাতার তাজ, আমাদের মাতার মুকুট ছিল আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। হাটাজারি মাদ্রাসার শায়খুল হাদিস, সমস্ত উলামায়ে কেরামদের মুরব্বি ছিল। কয় বছর বাচ্চা জানেন নি? 104 বছর পর্যন্ত বুখারী পড়াইছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া বলে কেমন হয়? 104 বছর বুখারী পড়াইছে মিয়া। আর আমরা এখন ওই চশমা 60টা 5টা লাগে পাওয়ারে। আমরা দেখি না, কিন্তু তারা এইভাবে বুখারী পড়াইছে। সুবহানাল্লাহ। কেন? গুনাহ কম, হায়াত বেশি। আর আমরা সাইডে যাওয়ার আগে কত জোড়া তালি দিয়ে আমরা বাঁচতে হয়, ঠিক নেই? খালি আমরা জোড়া তালি দেয়, এটা গেছে গা, এটা গেছে গা, এই সমস্যা, এই সমস্যা। আরে যুবক ভাই, এক নাম্বার কারণ হলো গুনাহ। গুনাহ বেশি, গুনাহ বেশি, হায়াত কম। কথা হয় না? এই মোবাইল বন্ধ করে, মোবাইলে কথা কইছে, কথাগুলো একটু দিলের কান লাগায় শুনে। আপনারা কি খারাপ লাগতেছে? কথাগুলি বালিশের সঙ্গে মাথা লাগায় একটু চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি প্রত্যেককে একটা সময় দিয়া দুনিয়াত পাঠাইছি, প্রত্যেককে একটা সময় দিছি। আর এই সময়টা দেওয়ার পরে আল্লাহ সময়ের কসম করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সময়টার কসম করছি। কসম কইরা বলছি বান্দা শুন, ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম করে বলি পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই কথা কি আমার না আল্লাহর? আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এর যুবক ভাই, আমার মালিক যদি নিজে বলে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, ওয়াল আসর, তাও আবার সময়ের কসম করে বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4টা কর্মসূচি যারা পালন করবে তারা ব্যতীত। আল্লাহ কিন্তু ধ্বংস কইছে সবাই, কিন্তু আবার বান্দার জন্য কত মায়া। এর 4টা কাজ যদি করতে পারোস, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরে ধ্বংস করতাম না। সুবহানাল্লাহ। ফারিদ গিয়া বলে আপনারা গুতা দিলে সুবহানাল্লাহ কোন কেন? সুবহানাল্লাহ কথার অবস্থান বুঝছেই তো সুবহানাল্লাহ কোয়া, ঠিক না? আশ্চর্য জিনিস শুনলে সুবহানাল্লাহ বলবেন। একবার সুবহানাল্লাহ বললে রব্বে কারীম বলেন জান্নাতে তার জন্য ফলের গাছ লাগানো হয়। আপনারা কিপন মানুষ, এই আমলের দরকার আছে না নাই? মাহফিল আইসা মুখ বন্ধ রাখেন না, তাহলে কোনো ফায়দা নাই। আসলেন তো একটা ফায়দার জন্য, আরামের বিছানা ছেড়ে এই নরমাল বিছানায় বসেন একটা ফায়দার জন্য। আয়া যদি সবই থাকলেন তাহলে গরম আজুনতে নিয়ে আইলেন কেন? আইসেন তো একটা লাভের জন্য। লাভ করতে গেলে মুখ লড়াইতে হবে, মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলা বলতে হবে। পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুন, তোর সময় দিয়া তোরে পাঠাইছি, তোর একটা সময় দিছি। এই সময়টার আবার আমি কসম করছি, তোর হায়াতের কসম করে আমি বলছি মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4টা কাজ করলে তার আমি ডাইরেক্ট ধ্বংস করব না। এই 4টা কাজ আমাদের করার দরকার আছে না নাই? তাহলে আসুন আমরা ইনশাআল্লাহ 4টা কাজ আপনাদেরকে শিখাই দিব, তবে মুনাজাতের আগে। কথা হয় না? এখন 4টা কাজ শুনলে পরে শ্রোতা হইবা না, তাইকে তো লাভ নাই। এজন্য বসুন। সর্বপ্রথম কসম করছেন আল্লাহ সময়ের। এই সময়টার ব্যাখ্যা যদি আপনি করেন তাহলে এটার অর্থ হলো তোর হায়াতের কসম।
সময়টা কিসের কসম? হায়াতের কসম, মানে তোমার জীবন পুঁজির কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর একটা পুঁজি দিয়া পাঠাইছি, পুঁজিটার নাম হলো তোর হায়াত। প্রত্যেকরে আল্লাহ পুঁজি দিয়া পাঠাইছে, হায়াতটা হলো আমাদের পুঁজি। আর আল্লাহ বলেন সবচেয়ে কম পুঁজি দিয়া পাঠাইছি বান্দা তোদেরকে। উম্মতি মুহাম্মদী আমাদের নবীর উম্মতির সবচেয়ে বেশি পুঁজি কম, কিন্তু মুনাফা বেশি হতে হবে। বলুন পুঁজি কম কিন্তু মুনাফা, পুঁজি কম মুনাফা বেশি। আল্লাহ বলেন বান্দারে তোরে পুঁজি কম দিছি, কিন্তু ব্যবসায় লাভবান হওয়ার জন্য অনেক সিস্টেম আমি তোরে দেখায়া দিছি। যদিও তোর পুঁজি কম, কিন্তু মুনাফা বেশি অর্জন করতে হবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, অল্প পুঁজিতে মুনাফা বেশি লইয়া আসলে 7টা জান্নাতের দরজার মধ্যে 7টা জান্নাত তোরে ডাকতে থাকবে। তবে যুবক ভাই, পুঁজি কিন্তু সবাইরে দিছে। এই পুঁজি লইয়া ব্যবসা করব কোথায়? দুনিয়ায়। ব্যবসার জায়গা কোথায়? আর বুক করব পরকালে। বলুন বুক করব, ব্যবসা করব দুনিয়া, আর মুনাফা লইয়া বুক করব গিয়া পরকালে। আল্লাহ বলেন বান্দারে দুনিয়াটা দিলাম একটা বাজার, এখানে ব্যবসা করবি, মুনাফা বেশি অর্জন করে পরকালে বুক করবি। আর এই ব্যবসাটা করতে হবে যৌবনকালে। ব্যবসার সময় কিন্তু নির্ধারণ করা আছে, সময় কিন্তু ঠিক করা আছে। কোন সময় ব্যবসায় লম্বা কথা কয় না। বার্ধক্যে পৌঁছে গেলে হিসাব কিতাব বুঝে না, দেখবেন ব্যবসা করতে পারে না। কাস্টমারের মাল কয়টা নিচে মাথায় নাই, কারণ আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। আবার একেবারে কম বয়স হলেও ব্যবসা বুঝবে না। দুনিয়ার ব্যবসা করতে গেলেও যৌবনকালে করে, আর আখিরাতের ব্যবসা করতে গেলেও আল্লাহ বলেন যৌবনকাল দরকার। আরে ভাই, এই যৌবনকালটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবসায় কাটাইতে হবে, ব্যবসায় কাটাইতে হবে। এই যৌবনকাল দুনিয়া নামক জায়গার মধ্যে পরকালের ব্যবসার থেকে যেন বঞ্চিত না হয়। যুবক ভাইরে, আমরা যদি যুবকদেরকে বলি আসেন না ভাই ওয়াজে যাই, আসেন না ভাই মসজিদে যাই, উত্তর দেয় হুজুর আমার সময় নাই। কথা হয় না। যতগুলা যুবক গুলির আমি জিগাইতাম যদি তুই নামাজ আসতে গেলে হুজুর আমার ফ্যান্টে সমস্যা। এর কি তার সমস্যা? এর ফ্যান্টো সমস্যা দেয় সব সময়। এখন যদি এর প্রশ্ন করি তুই কি বিছনাত মুতস নি, তারপরে কয় হুজুর সময় নাই, খুব ব্যস্ত খুব ব্যস্ত। অথচ এই যুবকটারে যদি দেখা যায় মসজিদের দিকে ডাক দেই, কয় হুজুর সময় নাই, মাহফিলে ডাক দিলে সময় নাই, কিন্তু তারই দেখা যায় আবার বিপিএল আইপিএল এ ঘন্টার পর ঘন্টা 60 চক্কা দেখে। এক বিপিএল খেলা আইপিএল খেলার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে সময় দেয়। এখানে সময়ের কোনো অভাব নাই। সময়ের শর্ট হইল মসজিদে গেলে, মাহফিলে গেলে। কথা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোর সময় দিলাম গো, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমারে দিলি না। বিপিএল ডে দিলি, আইপিএল ডে দিলি, চাকরিতে দিলি, ব্যবসাতে দিলি, তোর সন্তানরে দিলি, তোর পুত্ররে দিলি, বন্ধু বান্ধবরে দিলি, বান্দারে আমারে দিলি না, আমারে দিলি না। তাহলে শোন, এই সময়টারও কিন্তু আমি আল্লাহ একটা হিসাব নিব। বলুন সময়ের হিসাব দিতে হবে কিনা? আল্লাহ কইব তোর একটা পুঁজি দিছিলাম ব্যবসা করার লাগি, তুই পুঁজিটা কোন কোন জায়গায় খাটাইছ আমারে কও। যদি পুঁজি নষ্ট করে নেই, পুঁজিরও হিসাব আছে না নাই? পুঁজির হিসাব না দিয়া সামনে যাওয়ার কোন সিস্টেম। এই জন্য বলি যুবক ভাই, পুঁজি ঠিক রাইখা ব্যবসা করতে হবে গো। আল্লাহ বলেন আমি কিয়ামতের মাঠে তোর পুঁজির হিসাব নিব। কোন জায়গায় ব্যয় করছ হিসাব দে।
তোর সময় নাই মসজিদে, তোর সময় নাই মাহফিলে, কিন্তু তোর সময় আছে বিপিএল, আইপিএল, ক্লাবে, ক্যাসিনোতে। যত কাম কুকামের সময়ের অভাব নাই, কিন্তু মসজিদ মাদ্রাসায় ডাকলে, মাহফিলে ডাকলে, দ্বীনি আলোচনা শোনার জন্য ডাকলে তার সময় হয় না। বেচারা মারাত্মক ব্যস্ত। কিয়ামতের কাঠিল ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যুবক আমি তোর একটা সময় দিছিলাম, আজকে তুই আমার কাছে সময়ের হিসাব দে। সেদিন আল্লাহ বলবেন, বান্দারে তোর আগেও মাফ করে দিলাম, পরেও মাফ করে দিলাম, শুধু যৌবন কালের হিসাব আমার কাছে দে। আমি আল্লাহ যৌবন কালের হিসাব দিতে পারলে তোরে জান্নাতে ঢুকায়া দিব। তওবা করতে হবে। যৌবন কালে যেই সময় আমি ইচ্ছা করলে একটা মেয়ের দিকে তাকাইতে পারি, এই সময় যদি কই আল্লাহ আমার মনটা চায় মেয়েটার দিকে তাকানো, কিন্তু তোমার ভয়ে আমি ওই বেগানা নারীর দিকে আর তাকাবো না। আল্লাহ আমি চাইলে তাহাজ্জুদের নামাজ বাদ দিতে পারি গো, কিন্তু তোমার ভয়ে আর নামাজ বাদ দিব না। আমি ইচ্ছা করলে মানুষের উপরে জুলুম করতে পারে, আমার ক্ষমতা আছে, কিন্তু তোমার ভয়ে আমি করব না। এরকম ভাবে যদি বান্দা শফাআত করতে থাকে, রব্বে কারীম ঘোষণা দেয়, বান্দারে আমি আল্লাহ তোর প্রতিটা কথায় জবাব দিলাম। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই কথা বলার সময় যদি বান্দা বান্দি তওবা করার সময় যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, বান্দারে নাকের ডগায় পানি আসার আগে আগে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এ ভাই যৌবনকাল মালিকের কাছে লাগাইতে হবে গো। যৌবনকাল আমার মালিকের কাছে পছন্দ। আর আপনারা ভালো করে দেখবেন, যৌবনকালটা সবার কাছে গ্রহণযোগ্য। যেমন আপনার বউয়ের কাছে আপনি গ্রহণযোগ্য, মা বাপের কাছে গ্রহণযোগ্য, ভাইয়ের কাছে গ্রহণযোগ্য, পাড়া মহল্লায় থানায় সব জায়গায় আপনি গ্রহণযোগ্য। এই সময়টার দাম সব মহলে করে সহ। এই সময় যদি আল্লাহর গোলামি করি, আল্লাহ বলেন এই সময়টা আমার কাছেও গ্রহণযোগ্য। আর বৃদ্ধকাল দেখবেন ঘরের মধ্যে দাম নাই, কথা হয় না? ঘরের মধ্যে নিজের বউয়েও দাম দেয় না, বেড়ার বেড়ার না করে মসজিদে যাও। ফুলা বানের কাছে গিয়া কথা কইলে আপনি বেশি কথা কন। নাতির কাছে কথা বললেও নাতি কয়, দাদা তোমার বক বক বন্ধ করো। সমাজের মানুষের সামনে কথা কইলে পারে আপনি মুরব্বী মানুষ, কথা কওয়ার দরকার নাই, কথা কয় না? বেচারা এখন কোন জায়গায় সম্মান নাই, কোন জায়গায় তার গ্রহণযোগ্যতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সময়টা আমার কাছেও নাই। যদি যৌবনকাল আমার কাছে তুই ব্যয় করতে, আমি আল্লাহ ঘোষণা দিতাম বার্ধক্যে পৌঁছে গেলে তুই নামাজ পড়তে তোর কষ্ট হয়, উযু থাকে না, রাত্রের বেলায় উঠতে পারোস না, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিতাম, রে ফেরেশতারা এই বান্দা যৌবনকালে গভীর রজনীতে উইটা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিছে, আজকে বান্দা উঠতে পারে না বার্ধক্যের কারণে, বান্দার শরীরটা দুর্বল, ওযু রাখতে পারে না, কষ্ট হয়, কিন্তু বান্দার আমল বন্ধ রাখবি না। আমার বান্দা যৌবনকালে যেই পরিমাণ তোরা লিখছিলি ঠিক এখনো লেখার কাজ চালিয়ে যা। আরে ভাই তবে শর্ত হলো যৌবনকাল আমারে দিবি, বৃদ্ধকালে তোরে বোনাস দিব, বোনাস দিব, বোনাস দিব। এ যুবক ভাই সরকারি চাকরি করলে সরকার আপনার যৌবনকালটা নিয়ে যায়, যৌবনকাল শেষ হওয়ার পরে সরকার আপনার রিটায়ার্ডে পাঠায়া দেয়, কারণ আপনার দ্বারা এখন আর সরকারের কোনো ফায়দা হবে না, ফায়দা নেওয়ার সব নিয়ে গেছে। এবার সরকার চিন্তা করে তার যৌবনকাল আমারে দিছে, এখন সে আর কাজ করতে পারবে না, বার্ধক্যে পৌঁছে গেছে, সরকারও তার পান্টের থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার একটা ভাতা দিয়া দেয়, চাকরি সারার সাথে সাথে তার মোটা অঙ্কের একটা টাকা দেয়। দুনিয়ার সরকার যদি
তোমার যৌবন কালের গুরুত্ব দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দি যদি রে যৌবন কাল আমার দেয়, বান্দা বৃদ্ধ হয়ে গেলেও আমি আল্লাহ তারে বোনাস দিব মৃত্যুর আগ পর্যন্ত তার আমলের খাতা বন্ধ হবে না। এ যুবক ভাই, তবে যৌবন কাল আমার মালিকরে দেওয়া দরকার গো। কিন্তু যুবক ভাইগুলি যৌবন কাল দেয় এখনকার ফেসবুকে, কথা হয় না। যৌবন কালটা ফেসবুকে যেই পরিমাণ দেয়, যৌবন কাল কেমনে দেয় আপনারা ব্যাখ্যা বোঝায়। রাতের 3টা 2টার সময় দেখবেন ভোলাবান সব সোজা কিতা করে ফেসবুকে। অথচ এই সময় নুজুলে রহমতের সময়, যেই সময় আমার আল্লাহরে ডাক দিল আল্লাহ 70 বার জবাব দেয়, এই সময় বন্দায় ফেসবুক চালায়। এই সময়টা যদি এখনকার যুবক যেই পরিমাণ ফেসবুকে সময় দেয়, এই সময়টা যদি আমার মালিকরে দিত, প্রত্যেকটা যুবক আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু দেখালে ফেসবুক আর ডিজিটাল যুগ এখন। ওরে বাপ রে বাপ, এই ফেসবুকে খালি ছোট মানুষ না বড় মানুষ আছে, জুয়ান আছে বুড়া আছে, ঠিক নেই, ছোট ছোট বাচ্চারা যেমন আছে বৃদ্ধরাও কিন্তু ফেসবুক চালায়। অনেক বুড়া আছে ফেসবুক চালায়, কথা খায় না। কারণ ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশে কলরবের একটা গান লেখছে, আমি দেখলাম প্রত্যেকটা কথা একবার বাস্তবের সাথে হুবহু মিলে গেছে। ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, ভোলা মাইয়া জুয়ান বুড়াইয়া কি রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তা। মিলেনি পুরানো মিলছে। ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, ভোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটো ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না। এই ফেসবুক তারা বানাইছে হাইকোর্ট, ফেসবুক তারা বানাইছে পত্রিকা, আর নিজেরা সে সাংবাদিক মনে করে, যারা মনে সেটা লিখে ছেড়ে দিল। ঠিক নেই, কিসের শুদ্ধ কিসের ভুল দুমছে লিখে ছেড়ে দিছে। যাচাই নাই বাছাই নাই, একজন উড়াইতে যায় আর একজন 14 গোষ্ঠী শুদ্ধ নিছে লামালিছে, কমেন্টের মাধ্যমে গাইলিয়া হুতে লিখেছে। কারণ হে তো রাজত্ব নিয়ে বসে আছে রাতের 12টা 1টার সময়। ইডি কিয়ামতের আলামত, কথা বুঝতেছেন? গজব পড়বে এই দেশে। যেই সময় নুজুলের রহমতের সময় আল্লাহ এ বান্দাররা ডাকে, এই সময় ফেসবুক চালায়। আর যতটা ফেসবুককারী আছে হারা রাত অমানে টিফা, যেই মাত্র ফজর আযান দেয় শয়তান এক দোস্ত বহুত খামাইছে, আল্লাহ লাগতো না। দোস্ত অনেক কইছে মারহাবা, এবার রাখো, ঘুমাও, তোমার স্বাস্থ্যের প্রতি খেয়াল করতে হইব। তোমার স্বাস্থ্যটা এমনি ভাঙ্গি আছে, চোখ দুইটা কাটাত গেছে গা, সাবা দুইটা ভাঙ্গিয়া ভিতরে ঢুকে গেছে গা, তুমি এখন একটু ঘুমাও। এই সময় শয়তানে আত্মা টিপা শুরু করে, এবার আযানের সময় ঘুমাই গেছে। ঘুমায়া 12টার সময় বিস্তার মুত্তা দেয়, কথা কয় না। এই হলো আমাদের দেশের হালত। মুরব্বিরা বুঝরিতে কিতা কয়, কারণ এরা তো লাইনও নাই, এই জগতে এরা নাই। কিন্তু মুরব্বি চিন্তা আছে যে হুজুরে কিতা কয়, আসই কই রাতে কিতা করে এরা। আরে সাসা রাতে যে কিতা করে কেমনে কই, এই যে লেফে তলিবা টানতা যায়, হে আছে টানতে আছে। মুরব্বীরা তুই জগৎ অন ভাড়া দিছে না, কারণ মুমিন সিংহের মুরব্বীরা তো আরো সরল। এই দুনিয়া তুই না এরা, ঠিক হেমদাদের 14 গোষ্ঠী উদ্ধার করলে তাদের ফেসবুকে এই খবর নাই। একমতে মুরব্বীরা আল্লাহ ফিতনাত থেকে বাঁচাই দিয়েছে। এরা আমরা কয়েক হাজার বছর আগে জান্নাতে যাইব। আল্লাহু আকবার বলে। এই যে মুরব্বি সাদা দাড়িওয়ালা, এখানে আরো অনেক মুরব্বি আছে, এরা আল্লাহ অন্তত পক্ষে এই ফিতনাত থেকে বাঁচায় দিয়েছে। এজন্য প্রত্যেকটা মুরব্বি সাজদা করে শুকরিয়া আদায় করা দরকার। বর্তমানে যে ফিতনা চলতেছে আপনারা আল্লাহ নিজ হাতে হেফাজত করছে। আপনারা এটা চিনেন না, এটার মধ্যে টানাটানিও করেন।
ঠিক না? কারণ গীবতের এক নাম্বার কারখানা হলো ফেসবুক। এটা হলো গীবতের মেইন কেন্দ্র। এখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। কথা হয় না? আল্লাহ মাফ করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর যুবক, পুঁজি দিয়া পাঠাইছি, পুঁজি শেষ হয়ে গেলে কিন্তু ব্যবসায় ক্ষতিগ্রস্ত। কথা হয় না? তোর পুঁজি কম, মুনাফা অর্জন করতে হবে বেশি। আর পুঁজি ফুরায়া গেল, মুনাফা আসলো না, আল্লাহ বলেন তোরা সবাই ক্ষতিগ্রস্ত। এজন্য মুনাফা হাসিল করতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য রব্বে কারীমের দরবারে দাঁড়াইতে হবে। আপনারা কি খান? আপনারা মনে করছেন হুজুর দুনিয়াতে যাই করি না কেন পরে যাও রইব। বলে ভাই, মাত্র 60 বছরের জিন্দেগি পাইয়া আপনি সিদ্ধান্ত নিছেন যা হবার হবে। কিয়ামতের মাঠে একটা দিন হবে 50,000 বছরের সমান। এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য, ক্ষণস্থায়ী জীবনের জন্য আপনি অসীম জীবনটারে বর্জন করলেন। আপনার মতো ভুকা পৃথিবীতে কেউ নাই। মাত্র 60 বছর, আর এখানে দাঁড়ায়া থাকতে হবে 50,000 বছর। আপনারা মনে করতেছেন হাসানা মিসা? যুবক ভাই, প্রত্যেকটা জীবনের কৃতকর্মে পাই পাই করে হিসাব দিতে হবে। আপনারা মনে করছেন যা করি আল্লাহ এগুলা কেমনে অত কিছু ধরব? এই যে আমার সামনে কতগুলো ক্যামেরা দাঁড়ানো, এটি হলো কিরামান কাতিবিন। এরা কিন্তু আমার আমলনামা রেকর্ড করতেছে। কথা হয় না? আজকে এখানে একটা ভুল কথা বললাম, কালকে যদি কই আমি কথা বলি নাই, বাঁচার কোন সুযোগ আছে? দুনিয়াতে কিরামান কাতিবিন রেডি। কথা হয় না? দুনিয়াতে কিরামান কাতিবিন রেডি। যদি কই ওইটা আমি কই নাই, হেরা কই হুজুর খালি কইছেন বুঝি, আপনি বাচন ভঙ্গি সহ রেকর্ড আছে। কতটার সময় রেকর্ড আছে, যাইবেন কই? বাঁচার সুযোগ আছে। এ যুবক ভাই, কিরামান কাতিবিন দুনিয়াতে আছে, থাকলো কিন্তু মাহিয়ার লগে কথা কইছে 2 বছর আগে। কথা হয় না? 2 বছর আগে রসের আলাপ করছে, কিন্তু কিরামান কাতিবিন রেকর্ড করে রাখছে। 2 বছর পরে যখন উলামায়ে কেরামদের দাড়ি চেষে দিবে এই কথা বলছে। এখন এই কিরামান কাতিবিন বাইরে করে আমেরিকা পাঠাইছে। আমেরিকা থেকে এইটা আবার ফেসবুকে ছাপছে। 2 বছর পরে তার মন্ত্রিত্ব গেছে। কথা হয় না? তাহলে দুনিয়া যদি বাঁচন জানো, মানুষের প্রযুক্তির থেকে আপনি বাঁচার কোনো সিস্টেম নাই। আর আল্লাহর প্রযুক্তি যদি আপনারে ধরে, কিতাব বুঝে দুনিয়ার প্রযুক্তির কাছ থেকে বাঁচার সুযোগ নাই। 2 বছর আগে কথা কইলো, 2 বছর পরে ধরা পড়ে। ঠিক? তাহলে কিয়ামতের মাঠে আপনার এই 60 বছরের জিন্দেগির আমলনামা বুঝি আল্লাহ রেকর্ড করতো না। আল্লাহ কয় বান্দারে, তোর 2 কান্দে 2টা সিসি ক্যামেরা লাগায় রাখছি। এখানে আসেনি 2টা সিসি ক্যামেরা। 24 ঘন্টা কি করতেছেন, কোথায় যাইতেছেন, কি করবেন, সব রেকর্ড। কথা কন, সব রেকর্ড হচ্ছে। এই রেকর্ড কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করবে। বড় ডিসপ্লের মধ্যে দেখানো হবে। আপনি কইবেন আমি তো জীবনও করছি না। আল্লাহ কয় তোর মুখ বন্ধ রাখ, আমি একটু দেখাইতেছি। রিমোটটা দেন, টিপ দিব। কোনটা দেখবে? এলইডি দেখবে না সিঙ্গারও দেখবে, ভিআইপি কোনটা দেখবে? বড় স্ক্রিনে লাগাই দিব। এখন আপনি দেখবেন কতটা সময় কোন জায়গা কি করছেন না করছেন, বোতল কয়টা খাইছেন, কোন জায়গা গেছেন, সব ভিডিও ফুটেজ আছে না নাই? দুনিয়াতে আমরা বাঁচতে পারি না, পরকালে বাঁচবেন কেমনে? কিয়ামতের মাঠে রব্বে কারীম বলেন, বান্দা পাই পাই করে হিসাব নিব, পাই পাই করে হিসাব দে, আমার কাছে হিসাব দে। কিয়ামতের মাঠে 2টা দল হবে। এই যুবক ভাই, বাইবেন না, যা মনে চায় তা কইরা বাচ্চা যাইবেন না। যুবক ভাইরা, উলামায়ে কেরামদের দায়িত্ব হলো আপনাদের কাছে পৌঁছায়া দেওয়া। মসজিদের মিম্বরে ইমাম সাহেবগুলি আপনাদের প্রতিদিন শুক্রবারে বয়ান করে, কানে যায় না রে।
এত বিশাল আয়োজন করে দূর দূরান্ত থেকে উলামায়ে কেরামদেরকে আইনা আপনাদেরকে বোঝানো হয়, কানে যায় না। মনে করেন হুজুররা কত কথা কয়, এরার কথা কি সব এমনি চলবে? তাহলে এইভাবে চলতে থাকেন, এই পৃথিবী থেকে একদিন বিদায় নিতে হবে, এটা কিন্তু আপনারাও বলছেন, কথা হয় না? আমার পৃথিবীর থেকে বিদায় হতে হবে। শুধু পৃথিবীর থেকে আমরা নয়, পৃথিবীর কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হবে, কথা হয় না? সব ধ্বংস হবে, সন্দেহ আছে? আল্লাহ বলে ঝালঝালা হবে জমিনের মধ্যে, এই জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, সাতটা আসমান থাকবে না, সব ভাঙিয়া বেড়ে যাবে। সূর্য ভেঙে যাবে, চন্দ্র ভাঙবে, পাহাড়গুলি উঠতে থাকবে। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, জমিনের ভিতর থেকে সব বাহির হয়ে যাবে, জমিন কথা বলতে থাকবে, জোরে জোরে করেন সুবহান। জমিন কথা বলতে থাকবে, কোন জায়গায় দাঁড়াইয়া কি করছেন সব জমিন বলতে থাকবে, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুঁক দিলে মানে সব ধ্বংস। দ্বিতীয় ফুঁক দিলে পড়ে কোন কোন রিওয়ায়াতে 3টা ফুকের কথা আছে, কোন রিওয়ায়াতের মধ্যে সহিহ রিওয়ায়াতে 2টা ফুকের কথা আছে। 2টা ফুক একটা দিবে সব ধ্বংস হয়ে যাবে, মাঝখানে একটা গ্যাপ থাকবে। দ্বিতীয় সিংহায় ফুক দিলে আল্লাহ বলেন বান্দারে কাদা মাটির নিচ থেকে আবার তোরা উঠবি, প্রত্যেকের দেহের ভিতরে রূহ ঢুকতে থাকবে। ওই যে আল্লাহ বলছেন কোথা থেকে আসছো, কোথায় আছো? আমরা আসছি জান্নাত থেকে, এখন আছি দুনিয়ায়। দ্বিতীয় সিংহায় ফুঁক দিলে আল্লাহ বলেন আবার মাটি কাদা মাটির থেকে তোরা ওইটা দাঁড়াবি। কোথায়? কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কাদা মাটির থেকে তারা মাটি ঝাড়তে ঝাড়তে হাসরের মাঠে দৌড়াইতে থাকবে। কেউ পানি পান করবে, হাউজে কাউসারের পানি যে পান করবে তার তো কোনো টেনশন নাই, চিন্তা নাই। পানি যারা পান করবে না তাদের অবস্থা ভয়াবহ হবে। কিয়ামতের মাঠে 2টা দল হবে, একটা বাম দিকে দাঁড়াবে আর একটা ডান দিকে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডানপন্থীদের কাছ থেকে আমি আল্লাহ 3টা দল করব। ডানপন্থীদের কাছ থেকে একটা দলকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব, আমি হিসাব নিব না। আল্লাহ যাদেরকে জান্নাত দিবে গো, আমার মালিক যাদেরকে জান্নাত দিবে হিসাব নিবে না, হিসাব নিবে না, কারণ হিসাব নিলে বান্দা ধরা পড়বে। এই আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো আছে? কথা কয় না? নবী রাসূলগণ বলেন আমরার কাছ থেকে যদি আমরা নিষ্পাপ, নবী রাসূলগণদের কাছ থেকে যদি আল্লাহ হিসাব নেয়, নবীরা বলে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমাদেরও নাই। তাহলে তুমি আর আমি হিসাব দিতে পারবো? আল্লাহ বলেন আমি জানি হিসাব দিতে পারবে না, তাই আমার বান্দাদের কাছ থেকে আমি হিসাব নিব না, বিনা হিসাবে জান্নাত দিব। কিয়ামতের মাঠে রব্বে কারীম বামপন্থীদেরকে দাঁড় করাবে, ডানপন্থীরা দাঁড়াবে। ডানপন্থীদের হাতে আমার আল্লাহ আমলনামা দিবে, ডান হাতে সুবহানাল্লাহ। বামপন্থীদেরকে বাম হাতে দিবে, কিন্তু সোজা না, বিপদ আছে। বামপন্থীদের হাতে যখন আল্লাহ বাম হাতে আমলনামা দিবে, এইভাবে দিবে না,
বাম হাতটারে এইভাবে নিবে, ঠিক বুক বরাবর ছিদ্র করবে, পিছন দিকে বাহির করা হবে। নারী বুড়ি ছিদ্র করে পিছন দিকে আল্লাহ মুসরায়া বাহির করবে। তারপরে আমলনামা দিবে, গাঁটটা মস্কাইয়া ভেঙ্গে তারপরে পিছনে নিবে। এরপর আল্লাহ কইব, দেখ কি আকাম কোকাম করছ, নিজে নিজেই তোর আমলনামা দেখতে তা। ভয়াবহ পরিস্থিতি হবে, মানুষগুলি তরতর করে কাঁপতে থাকবে গো। ভয়াবহ পরিস্থিতি হবে। আরেকটা দল ঠিক এই মুহূর্তে ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে আনন্দে লাফাইতে লাগবে, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। আর আমলনামা গুলি লইয়া মানুষের কাছে গিয়া বলবে, দেখো না আমি ডান হাতে আমলনামা পাইছি। ডান হাতে আমলনামা পাওয়া মানেই হলো সে জান্নাতে যাবে। এমন আনন্দ তামায়া রাখতে পারলো না, চতুর্দিকে দৌড়াইয়া আত্মীয় স্বজন তালাশ করবে, তোমরা কোথায় গো, তো তাকায়া দেখো না আমি ডান হাতে আমলনামা পাইছি। ডান হাতে আমলনামা পাইয়া দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আর বামপন্থীরা বাম হাতে আমলনামা পাইয়া চিৎকার শুরু করবে, চিৎকার শুরু করবে। কারণ নির্ঘাত জাহান্নামী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের জন্য রয়েছে, সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে একটা গোপন পাত। সেখানে তোমাদেরকে গ্রাস করা হবে, যুগের পর যুগ সেখানে অবস্থান করা হবে। তোমাদের জন্য খানা পিনার ব্যবস্থা হয়েছে পূজার রক্ত। নাউজুবিল্লাহ বাড়ি গিয়া। আর জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা দুনিয়ার জমিনে তোদের সঙ্গে কত কিছু ওয়াদা করছি, বান্দা তোরে এই দিমু সেই দিমু। আজকে জান্নাতের ভিতরে নাজ নিয়ামত পাইয়া তোরা কি আমার উপরে সন্তুষ্ট? দেখ তো বান্দা, আমি আল্লাহ কোন জিনিসটা তোদেরকে দেই নাই, একটু দেখ আর আমার বলতে থাক। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঘুরবে আর বলবে, মালিক যা বলছিলাম আমরা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, জান্নাতের ভিতরে ভ্রমণ করে, জান্নাতের নাজ নিয়ামত আমরা দেখার পরে বুঝতে পারলাম দুনিয়াতে মাত্র 3 ভাগের আলোচনা করেছ, 97 গুণ জান্নাতে বেশি দিছ। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, কম দিব না বেশি দিব? আরো জোরে সাউন্ড বাড়া, সাউন্ড কমাইতেছেন কেন? কম দিব না বেশি দিব? দুনিয়াত হইছে কয় গুণ? 3 গুণ। আর জান্নাতে 97 গুণ বেশি পাইব বান্দা। এরপর আল্লাহ জিগায়, বান্দা শুন, জান্নাতের ভিতরে দেখার পরে বললি আমি আল্লাহ তোদেরকে 97 গুণ বেশি দিছি বলে, তাহলে বান্দা আর তো কোনো আফসোস নাই, আর কোনো চাওয়া পাওয়া নাই। বান্দারা বলবেন, না আমাদের আর কোনো চাওয়া, মজলিস থেকে কিছু আলেম উলামারা মাদ্রাসায় পড়ে যারা আলেম হইল তাদের মাথায় বলবে, না না মালিক না, এখনো আমরা পুরোপুরি নিয়ামত পাই নাই। সুবহানাল্লাহ। সাধারণ পাবলিক বলবে, মালিক যা দিছেন আমাদের চাওয়া পাওয়া নাই গো। আর উলামায়ে কেরাম বলবে, মালিক আমাদের নিয়ামত এখনো বাকি আছে, আমরা কিছুই পাই নাই। আল্লাহ বলে, বান্দারে আমি কি তোদেরকে হুরু গিলমান দেই নাই, অট্টালিকা দেই নাই, বাড়ি গাড়ি দেই নাই? তোদেরকে কি আমি উন্নত মানের খাবার ব্যবস্থা করি নাই? এবার আলেম ওলামা ডাক দিয়ে বলবে, মালিক গাড়ি বাড়ি তো দুনিয়ায় ছিল গো, আল্লাহ হুরু গিলমান
নারী তো দুনিয়ায় ছিল, বাড়ি ছিল, অট্টালিকা ছিল, আল্লাহ কোন জিনিসের অভাব ছিল না, কিন্তু সব গোলারে লাথি মারছি তুমি মালিক রে পাওয়ার জন্য। আরে ভাই সব গোলাকে লাথি মারছি রে মালিক তোমারে পাওয়ার জন্য। আল্লাহ গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানি দিয়া ওযু করছি, যেই পানির মধ্যে ধরা যায় না গো, এই ঠান্ডা পানির মধ্যে ওযু করে আল্লাহ তোমার কুদরতি পায়ে দাঁড়াইছি, তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়াইছি, দাঁড়াইয়া তুমি মালিকের কুদরতি পায়ে সিজদা দিছি। আল্লাহ সব গুলিকে লাথি মাইরা তুমি মালিকের কুদরতি পায়ে পড়লাম। আল্লাহ দুনিয়াতে গাড়ি ছিল, বাড়ি ছিল, কোনো কিছুর আফসোস ছিল না, তোমারে পাওয়ার জন্য জান্নাতে আইলাম। জান্নাতে এসে বাড়ি দিলা, গাড়ি দিলা, নারীও দিলা, সব দিলা, কিন্তু আমাদের মন ভরে না, মন ভরে না। আমাদের মনে শুধু চায় একমাত্র তুমি আল্লাহকে। সম্মানিত সুধী, এই নিয়ামত বড় নিয়ামত, আল্লাহর দ্বিধার সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এই নিয়ামত আপনারা ফান চাইতেছেন না, আপনারা কি ফসরাবে বেশি দিরা লাইছে আর খতকান বইয়া থাকতে নয়। আগের বক্তা সময় বই রয়েছেন, হলো বই রয়েছেন, মুতে ধরে ফসরাবে ধরে সিগারেটের নেশায় তো আছে, সকল তা মিলায়া দেখা যায় আর খতকান সহ্যর বাহিরে নাকি। বসেন, ফিনিশিং দেওয়ার দরকার না, মোনাজাত দিয়া না কইলে যাইবেন না, ফসরাবে অনেকে ধরতে পারে, মুরব্বি যারা আছে লড়াছড়ার সুযোগ নাই তো কিদা করতে। বসেন, আমিও শেষ করতেছি। একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহ বান্দারে বলেন তুই জান্নাতের ভিতরে গাড়ি পাইলি, বাড়ি পাইলি, নারী পাইলি, সব পাইলি, তাহলে এত কিছু পাওয়ার পরে কেন তোর মন ভরে না? এবার উলামায়ে কেরাম ডাক দিয়া বলে মালিক সব তো দুনিয়ায় পাইছিলাম, তোমারে পাওয়ার জন্য লাথি মারছি, কথা হয় না? সব পাইছিলাম কিন্তু তোমারে পাওয়ার জন্য লাথি মারছি। আজকে জান্নাতে আইলাম, তোমারে চাই, তোমারে চাই। জান্নাতের গাড়ি চাই না, বাড়ি চাই না, নারী চাই না, অট্টালিকা চাই না, তোমারে পাইলে সব পাওয়া হবে। জোরে জোরে কম সুবহান। আল্লাহ বলেন বান্দা আমারে পাইলি তোর মন ভরবে রে? বলে হ্যাঁ মালিক, তোমারে পাইলে আমার মন ভরবে। আল্লাহ বলেন ফেরেশতারা রে তাড়াতাড়ি যা, বিশাল একটা মাঠের আয়োজন কর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে ওই মাঠের একটা ম্যাপ নিয়ে আসছিল, নবীর কাছে মাঠের একটা ম্যাপ। নবী ডাক দিয়া বলেন জিবরাইল প্রতিদিন তুমি আমার কাছে কুরআন নিয়ে আসো, আজকে এটা কি নিয়ে আইলা? নবী গো এটা একটা মাঠের ম্যাপ লই আইছি। আরে জিবরাইল কোন মাঠ? বলে নবী গো আমার মালিক আমারে 600 নূরের ডানা দিছে, আমার শরীরে ফিটিং করছে। সুবহানাল্লাহ। কয়টা? 600, কোন বর্ণনা 100, কোন জায়গায় 600 নূরের ডানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে। একটা নূরের পাকা দিয়া যদি দুনিয়াটারে এমনে মারে উল্টা যাইবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া একটা পাকা দিয়া যদি দুনিয়াটারে এইভাবে দেয়, গোটা দুনিয়াটারে উপরে তুইলে একটা আছাড় মারতে পারবে। একটা ডানার মধ্যে জিবরাইলের এত শক্তি, এত শক্তি, এত শক্তি। সুবহানাল্লাহ। এ জিবরাইল কত বড় জানেন? জিবরাইল কত বড় জানেন? তামাম পৃথিবীর সমস্ত পানি যদি জিবরাইলের মাথায় ঢালা হয়, বলা হয়েছে পানি গুলি গড়াইয়া গড়াইয়া মাথার কাছে আসতে আসতে চুল সব ভিজবে না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া কইবেন আল্লাহু আকবার বলেন। আরো জোরে কর। এ যুবক ভাই,
পৃথিবীতে পানি খুব কম, কথা হয় না। এই আটলান্টিক সাগরের কত পানি, মহাসাগরে কত পানি, ভারত সাগরের কত পানি, আমরা বাংলাদেশের বঙ্গোপসাগরে কত পানি, পদ্মাত কত পানি। আর যদি গোটা পৃথিবীর সমস্ত পানিও জিব্রাইলের মাথায় ডালা হয়, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল ভিজবে না। তাহলে মাথা কত বড়, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়। মাথা কত বড়, এই মাথা যে বডিতে লাগানো বডি কত বড়, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নয় 600 নূরের ডানা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, মালিক আমার এই ডানাগুলি পরীক্ষা করার জন্য একটু ব্যবস্থা করে দাও। আমার ডানাতে কি পরিমাণ শক্তি মালিক রে, একটু ব্যবস্থা করে দাও, আমি পরীক্ষা করব। আল্লাহ বলেন, জান্নাত ভ্রমণ করো, জাহান্নাম ভ্রমণ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার দুইটা ডানা দিয়ে একটা বাড়ি মারছি গো, একটা বাড়ি মাইরা 7টা জাহান্নাম ভ্রমণ করলাম, 8টা জান্নাত ভ্রমণ করলাম। আমার দুই ডানার মধ্যে কোনো ক্লান্তি আসলো না, আমার কোনো ক্লান্তি আসলো না। এবার আল্লাহ বলেন, এ জিবরাইল, আমি জান্নাতের ভিতরে যেখানে অনুষ্ঠান করব, বান্দাদেরকে যেখানে দিদার দিব, এই মাঠটার মধ্যে একটা চক্কর দাও। জিবরাইল বলেন, প্রথম দুই ডানা দিয়া চক্কর দিলাম, একটা পর্যায়ে দুইটা ডানার মধ্যে ব্যথা চলে আসলো, তারপরে দুই ডানা দিয়া বাড়ি মারলাম, এই দুই ডানা তো ব্যথা শুরু হয়ে গেল। এইভাবে মারতে 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 আমি 600 ডানা ব্যবহার করলাম, আমি ক্লান্ত হয়ে গেছি। এবার জিবরাইল চিৎকার দিয়া বলেন, আরে মালিক আমার 600 ডানা দিয়া বাড়ি মারছি গো, আমি ক্লান্ত হয়ে গেছি, পুরা ক্লান্ত। এরে মালিক আমি জানতে চাই, আমার 600 ডানা দিয়া যে আমি কোরাল দিলাম, এই মাঠটা কতটুকু পর্যন্ত গিয়া পৌঁছতে পারছি, একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ফেরেশতা শুন, দুইটা ডানা দিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করলি, 600 ডানা দিয়া মাঠ ভ্রমণ করলি, জানোস নি কতটুকু আগাইছ? বলেন না। বলে ওই মাঠের 4 ভাগের 1 ভাগের একটা কোণা পর্যন্ত শেষ করতে পারোস নাই। একটা জবান যদি বন্ধ থাকে বুঝবো ঈমানের দুর্বলতা আছে। সমস্ত শরীরের শক্তি দিয়া বলে আল্লাহু আকবার। এত বিশাল সেই মাঠের মধ্যে রব্বে কারীম আমাদেরকে দিদার দেখাবে, দিদার। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। এর থেকে বড় নিয়ামত আর হতে পারে না, সুবহানাল্লাহ। বান্দাগুলি উরুগিলমান পাইয়া খুশি হবে না, বান্দা অট্টালিকা পাইয়া খুশি না, গাড়ি বাড়ি পাইয়া খুশি না, নিম্ন স্তরের জান্নাতি 10টা পৃথিবীর সমান জান্নাত পাইয়া খুশি না, হাজার হাজার উরুগিলমান পাইয়া খুশি না। আল্লাহর দিদার দেইখা শুধু তাকায়া থাকবে 40,000 বছর। আল্লাহু আকবার বলে। সেই জান্নাতে যাইতে সামনে বৃদ্ধ কালে ইবাদত কইরা, কথা হয় না, দাড়ি ফাঁকাইয়া আজরাইলটা সুফাত বসাইয়া, তাহলে যৌবন কালে আল্লাহকে দিতে হবে, যৌবন কাল আল্লাহরে দিতে হবে। সুবহানাল্লাহ। যৌবন কাল আল্লাহকে দিতে হবে, তাহলে আল্লাহ জান্নাত দিবে, আল্লাহরে দেখতেও পারবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যৌবন কাল কাজে লাগাইতে হবে। আল্লাহ বলেন, তোর জীবনের কসম, তোরা ধ্বংস, তবে কয় কাজ করলে ইয়াদ আছে না? চারটা কাজ যারা করবে তারা ধ্বংস হবে না, তারা ধ্বংস হবে না। তাহলে 4টা কাজ আমাদের জানা দরকার আছে না নাই? 4টা কাজ যারা করবে তারা কি হবে না? কথা হয় না? আরে ভাই, 4 কাজ যারা করবে তারা ধ্বংস হবে না। কে বলছে? আর যদি 4টা কর্মসূচি কেউ পালন না করে গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা ধ্বংস। কথা হয় না? তাহলে 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। 1 নাম্বার কর্মসূচি কি? 1 নাম্বার হলো ঈমান। এই ঈমান
যুবক ভাই গো, ঈমান কারে কয় যদি জিগায় কয়জন উত্তর দিতে পারবে? এখানে যদি আমি জিজ্ঞাসা করি অনেকে লজ্জা পাবে, তাই আমি জিগাইলাম না। কিন্তু আসলে জানুন, ঈমান জানাটা কি ফরজ না নফল না সুন্নাহ? এই ঈমান জানার নাম কি? ফরজ। ঈমান জানার নাম ফরজ। কিন্তু আমরা তো জিজ্ঞাসা করি ঈমান কারে কয়? জানে না। তাহলে প্রথম খাতার ফরজ হতে আমাদের নাই। আজকে থেকে বোঝা দরকার ঈমান জানা এক নাম্বার, ঈমান জানাটাও ফরজ। ঈমান কারে কয় জানা কি ফরজ। আর আল্লাহ বলেন চারটা কর্মসূচি যারা পালন করবে তারা ধ্বংস হবে না। কর্মসূচি পালন না করলে ধ্বংস। এক নাম্বার আল্লাহ বলেন ঈমান। ঈমান কারে কয় গো? ঈমান কারে কয়? ঈমান কারে কয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান তো 6টা জিনিস বিশ্বাস করার নাম ঈমান। কয়টা জিনিস বিশ্বাস করার নাম ঈমান? আরো জোরে। 6টা জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। এক নাম্বার হলো আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহ কয়জন? আল্লাহ হলো একজন একক। আল্লাহর পরে আর কোনো মাবুদ নাই। আমরা বিশ্বাস করি আমাদের মালিক একজন, ওনার সাথে কাউরে শরীক করা যাবে না। কথা কয় না? ওনার কুদরতি পা ছাড়া অন্য কোথায় সেজদা দেওয়া যাবে? কথা কয় না? আরে ভাই, এক নাম্বার হলো ঈমান। ঈমান হলো আল্লাহর উপরে ঈমান আনা। 2 নাম্বার হলো সমস্ত নবী রাসূলগণের উপরে বিশ্বাস করা। কথা হয় না? সমস্ত নবী রাসূলগণের উপরে ঈমান আনা। 3 নাম্বার হলো সমস্ত ফেরেশতাগণের উপরে ঈমান আনা। কথা হয় না? 4 নাম্বার হলো সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস করা। কথা হয় না? 5 নাম্বার হলো তাকদীর। সবকিছু ফয়সালা তাকদীরের উপরে ঈমান বিশ্বাস করা। 6 নাম্বার হলো পরকালের উপরে বিশ্বাস করা। এই 6টা জিনিসকে বিশ্বাস করার নাম কি? ঈমান। 1 নাম্বার হলো ঈমান। 2 নাম্বার হলো নেক আমল। বলুন বদ আমল করব না নেক আমল? নেক আমল করতে হবে। 3 নাম্বার হলো হক কথা। 3 নাম্বার কি? আপনারা হক কথা কইবেন।